আসসালামু আলাইকুম দর্শক, এবার টেলিটকের সিম চলবে রবি নেটওয়ার্কেও। প্রায় ৮ মাস অপেক্ষার পর টেলিটকের সঙ্গে ন্যাশনাল রোমিংয়ের অনুমতি পেয়েছে রবি, যেখানে টেলিটকের গ্রাহকরা রবির নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে, আবার রবির গ্রাহকরা টেলিটকের। বিষয়টি এমন, কোথাও টেলিটকের নেটওয়ার্ক নেই কিংবা তা দুর্বল, তখন ওই এলাকায় রবির নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলা সহ সব ধরনের মোবাইল সেবা পাবেন টেলিটক গ্রাহকরা। আবার এই একই সুবিধা মিলবে রবির গ্রাহকের ক্ষেত্রেও, তারা ব্যবহার করতে পারবেন টেলিটকের নেটওয়ার্ক। এর আগে রবির আবেদনের প্রেক্ষিতে রবিকে এই অনুমতি দিতে টেলিযোগাযোগ বিভাগের অনুমোদন চেয়েছিল বিটিআরসি। নিয়ন্ত্রণ সংস্থাটি এখন নিশ্চিত করেছে রবিকে এই অনুমতি দেওয়া হয়েছে। রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, মাসখানেকের মধ্যেই তারা পরীক্ষামূলকভাবে এটি চালু করবেন। সর্বোচ্চ ৬ মাস পরীক্ষামূলকভাবে দেখার পর তারা এটি বাণিজ্যিকভাবে চালু করতে চান। তিনি আরও বলেন, এটা সফল করতে ইকোসিস্টেম পরিবর্তন দরকার। ন্যাশনাল রোমিং প্রক্রিয়ায় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে সরকারকে গুরুত্ব দিতে হবে। শাহেদ আলম আরও বলেন, রবির নেটওয়ার্ক পেলে নিঃসন্দেহে টেলিটকের গ্রাহকরা উপকৃত হবে। ইতোমধ্যে চলতি বছরের ২৬শে মার্চ দেশে বাংলালিংক টেলিটক সীমিত পরিসরে এই ন্যাশনাল রোমিং সেবা চালু করেছে। এই সেবা উদ্বোধনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজেদ জয়ের নির্দেশনায় বাংলাদেশে ন্যাশনাল রোমিং চালুর যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, বর্তমান রবির গ্রাহক সংখ্যা ৫,৮৩,৪০,০০০ আর টেলিটকের ৬৫ লাখ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।